নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আমরাও না খুব ভালো আছি। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে দেখো বিকালে না একটু ঘুরতে এসেছিলাম। সব সময় তো একদম ঘরে থাকতে একদমই ভালো লাগে না, মাঝে মাঝে তো একটু মন চায় বলো বাইরে যাওয়ার। আর কোথায় যাব, এই যে রাস্তা আমাদের গ্রামের বাইরে একটা জায়গা আছে, মাঠের মধ্যেই। সেখানে একটু ঘুরতে এসেছিলাম, আর দেখো চারিদিকে কিন্তু কাটা কাটা গাছ, নিম গাছ, বাবলা গাছ, এইসব গাছই কিন্তু হয়েছে। আর এই মরুভূমিতে আর কী গাছ হবে বলো? আমাদের কলকাতায় দেখবে কোথাও ফাঁকা মাঠ থাকলে কী সুন্দর সবুজ ঘাস হয়। এখানে কিন্তু সবুজ ঘাস টাস দেখো কিছুই নেই, শুধু আকাশ, নিম গাছ। আর একজন দেখো কি করছে, নিম গাছ আর কাটা কাটা গাছ, আর পাশে একটু সর্ষে গাছ ছিল। আর দেখো এই গাছগুলো কিন্তু আমাদের কলকাতায় নেই। এগুলো কিন্তু বাবলা গাছের মতো, কিন্তু বাবলা গাছ না। আর গাছটা পাতাগুলো না একদম সরু সরু। আর গাছগুলো দেখো দেখতে কত সুন্দর লাগছে। এই মাঝে মাঝে একটু বাইরে আসি, কোথাও তো যাওয়া হয় না তেমন, সেই জন্য মাঝে মাঝে একটু বাইরে ঘুরতে আসা হয়। আর দেখো নিম গাছের পাশে এই গাছটা না দেখতে কিন্তু খুব ভালো লাগছিল, যার জন্যে তোমাদেরকে একটু দেখালাম। আর আমাদের গ্রামের বাইরের এই দৃশ্যটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারবে, তাহলে আমার খুব ভালো লাগবে। আর যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো তারা প্লিজ একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করো। আর দেখো সব জিনিসের কিন্তু একটা আলাদা আলাদা সৌন্দর্য আছে, তাই না? যেমন সবুজ গাছপালার একটা আলাদা সৌন্দর্য, আর মরুভূমির একটা আলাদা সৌন্দর্য। এই নিয়েই কিন্তু আমাদের পরিবেশ। আর আমি চলে এসেছি, এখন ঘোরাফেরা হয়ে গেছে। আর দুপুরে যে জামা কাপড়গুলো তুলে এনেছিলাম বিকালে, সেই জামা কাপড়গুলো না এখন ভাঁজ করে রেখে দিচ্ছি। আর ছেলের এই স্কুলের মোজাগুলো না স্কুলের ড্রেসের সঙ্গে কিন্তু ভাঁজ করে রেখে দিই, তাহলে যখনই ও পরবে তখনই না হাতের কাছে পেয়ে যাবে। আর মোজাটা আলাদা করে রেখে দিলে আমার ছেলে কিন্তু মাঝে মাঝে খুঁজে পায় না। আর জামা কাপড়গুলো কিন্তু যা তুলে আনার পর সঙ্গে সঙ্গে ভাঁজ করে নেওয়াই ভালো, তাই না? তাহলে দেখবে বেডটাও কিন্তু পরিষ্কার থাকে, আর ঘরটাও অত এলোমেলো মনে হয় না। আর বেডের পরে যদি এক গাদা জামা কাপড় ফেলানো থাকে, তাহলে দেখবে দেখতে কিন্তু ঘরবাড়ি একদমই ভালো লাগে না। আর সময়ের কাজ কিন্তু সময়ে করে নেওয়াই ভালো। যেমন জামা কাপড় তুলে এনে সঙ্গে সঙ্গে ভাঁজ করে ফেলে দেখবে কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর তা না হলে একবার যখন দেখবে কোনো কাজটা ফেলে রাখা হয়, সে কাজটা কিন্তু সেরকমই পড়ে থাকে, সেটা কিন্তু আর হয় না। এই জন্যে না আমি চেষ্টা করি যখনই কাজ তখনই করে ফেলার। আর এই যে দুই ভাই বসে বসে এখন টিভি দেখছে, আর বড়জন বলছে এখন বিস্কুট খাবে, তাই এখন একটা প্লেটে করে বিস্কুট দিয়ে দিচ্ছি, ও খাবে। আর তারপরে সন্ধ্যা হয়ে গেছে, চলে এসেছি সন্ধ্যা দিতে। আজকে সন্ধ্যা দেওয়ার ডিউটি কিন্তু আমারই পড়েছে। আর অন্যরা দুজন তো সবসময় সন্ধ্যা দেয়, তাই ভাবলাম আজকে আমি দিয়ে দিই। আর সন্ধ্যা দিয়ে ছেলেকে দুধ গরম করে খাইয়ে আমি চলে এসেছি। এখন রাত্রে রান্নাবান্না করব। আজকে না একটু দম আলু করবো, কী বলো তো, অনেক দিন হয়ে গেছে দম আলুটা খাওয়া হয় না। কেন বলো তো, আজকে এখন না সেই ছোটো ছোটো আলুগুলো না পাওয়া যায় না। আর আমার ছেলেও বলছে অনেকদিন দম আলু খায় না, যার জন্য আদা জিরে বাটা দিয়ে একদম নিরামিষভাবেই না দম আলুটা করবো। পেঁয়াজ রসুন দেবো না, কেন পেঁয়াজ রসুন খেলে না মাঝে মাঝে ভালো লাগে না, কেমন যেন পেটে গ্যাস গ্যাস মতো হয়ে যায়। যার জন্যে না নিরামিষভাবেই করছি। আর জানো তো দম আলুটা কিন্তু নিরামিষভাবে করলেও কিন্তু খুব ভালো লাগে। একটু আদা জিরে শুকনো লঙ্কা আর একটা টমেটো দিয়েছি, মিক্সিতে পিষে নিয়েছি। আর আলুগুলো না একদম কিন্তু ছোটো না, ছোটোর থেকে একটু বড়। আর এই আলুগুলো দম খেতে কিন্তু ভালো লাগে না, ছোটো আলুগুলো বেশি টেস্টি মনে হয়। কিন্তু কি বলো তো, ছোটো আলুগুলো না এখন আর ভালো পাওয়া যায় না। আগে শুরুতে সুন্দর ছোটো ছোটো পাওয়া যেত, ওই ছোটো আলু ভালো পাওয়া যায় না, সেই জন্য এখন আর দম খাওয়া কমিয়ে দিয়েছি আমরা। মাঝে মাঝে একটু মন চায় যখন বানিয়ে ফেলি। আর আজকে না আমরা একটু ভাত খাবো, অনেক দিন হয়ে গেছে রাত্রিরে না ভাত খাওয়া হয় না। আর জানো তো গম দিচ্ছে না রেশনে, অনেক দিন হয়ে গেছে, 2-3 মাস হয়ে গেছে গম দিচ্ছে না। যার জন্য না আটাটা একটু ফুরিয়ে গেছে, সেই জন্যে ভাত রান্না করব আজকে। আর কি বলো তো, একটা কথা আছে না, নুন আনতে পান্তা ফুরায়। যেমন যদি ভাত বেশি খাওয়া হয় তাহলে ভাত চাল কমে যায়, আর আটা বেশি খেলে আটা ফুরিয়ে যায়। আর একটা না উচ্ছে আর একটা আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। আমার না উচ্ছে সেদ্ধ খেতে কিন্তু খুব ভালো লাগে। তা আমার বর বলছে রাত্রিরে উচ্ছে সেদ্ধ খেতে নেই, তবুও আমার খুব খেতে ইচ্ছা করছে, কী করবো বলো। আর এদিকে দম আলুটাও কিন্তু হয়ে গেছে। আর দম আলুর মধ্যে দেখবে ধনেপাতা না দিলে কিন্তু একদম টেস্টি মনে হয় না, তাই না? আর নিরামিষ তরকারি একটু গরম মশলাও দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে আলুদমটা এভাবে রান্না করলে না খেতে কিন্তু খুব টেস্টি হয়। আর অনেক দিন পরে দম আলুটা বানিয়েছি, যার জন্যে খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল জানো না। আর এদিকে দম আলুটাও হয়ে গেছে।
আর ভাতটাও কিন্তু হয়ে গেছে, যাও ভাতটার মাড় গেলে নেবো। আর নিচে না একটা বালতি রাখা আছে, আর ভাতের মাড়টা ওর মধ্যে ফেলছি। আর ভিডিওটা যারা দেখছো একটু হলেও ভালো লেগেছে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে আজকে যারা নতুন আর ভিডিওটা দেখছো এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে অনুরোধ করছি প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকতে পারো। আর যারা করে দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর দেখো রাত্রিরে খাবার দাবার খেতে চলে এসেছি, এটা আমার থালা আর এটা আমার বরের। খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে, আর এখন বাসন ধোয়ার পালা। আমি কিন্তু রাত্রিরে খাওয়া দাওয়ার পরে সবসময় কিন্তু বাসনগুলো ধুয়েই রেখে দিই, সে যতই শীত হোক না কেন আর গরমই হোক, আমি এঁটো বাসন না কখনো রাখি না। আর শীত কিন্তু আগের থেকে না একটু কমেছে, যার জন্য দেখো আমি মোটা জ্যাকেটটা খুলে এই সোয়েটারটা পরে নিয়েছি। আর বাইরে কিন্তু শীতটা একটু বেশিই লাগে। এই ধীরে ধীরে শীত কমার সময় চলে এসছে। আর বাসনগুলো সব ধুয়ে রেখে দিচ্ছি, আমি না এঁটো বাসন রাখি না, যতটা সম্ভব ধুয়ে রাখার চেষ্টা করি। আর তারপর যদি শরীর ভালো না থাকে সে ব্যাপারটা তো আলাদা। আর এটাই কিন্তু প্রত্যেক দিনের কাজ আমাদের। আমি সন্ধ্যা থেকে রাত পর্যন্ত যে কাজগুলো করি সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ তোমরা আমার পাশে থেকো। আর বাসনগুলো সব ধুয়ে রেখেছি, আর এদিকে রান্নাঘরটাও না গুছিয়ে নিয়েছি, সেটার আর ভিডিও বানাইনি, তাহলে ভিডিওটা না অনেক বড় হয়ে যেত। ব্যাস বন্ধুরা, আজকের মতো তাহলে এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।